মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ আর অস্থির ভূ রাজনীতির প্রেক্ষাপটে যেন এক মহাপ্রলয়ের দামামা বেজে উঠেছে। দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী, পুড়ে ছাই উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি। আমেরিকান সৈন্যদের লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, কুয়েত। তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা, ইসরায়েল ও তার দোসররা। সবার আগে এসব জেলায় আঘাত এনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণে কেঁপে ওঠে আরব আমিরাতের আবুধাবি, কাতারের দোহা, বাহরাইনের মানামার ঘাঁটি। মার্কিন সৈন্যদের নিরাপদ জেলা মুহূর্তেই পরিণত হলো টার্গেটে। খামেনির যোদ্ধাদের ছোড়া শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। আমেরিকার বিধ্বংসী অস্ত্রের কবর রচনা করে আমেরিকার গর্বকে ধুলোয় মিশিয়ে দিল খামেনির সেনারা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই অভিযানে 3 মার্কিন কর্মকর্তা নিহত হওয়ার দাবিও করেছে তেহরান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার উত্তরসূরি ছেলে মোস্তফা খামেনি। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম বার্তায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, খামেনি হত্যার প্রতিশোধ লিস্টে ট্রাম্প, নেতানিয়াহু সহ ক্ষমতাধর 13 বিশ্ব নেতার ছবি প্রকাশ করেছে দেশটির একটি গণমাধ্যম। প্রশান্ত মহাসাগরের বুকে মার্কিন আধিপত্য খতম করতে একঝাঁক ফাইটার হাজির করল চীন। শি প্রশাসন এবার নিয়ে এসেছে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান J-36 স্টিল ফাইটার। মাত্র 10 মাসের রেকর্ড সময়ে 3টি ভিন্ন প্রোটোটাইপ তৈরি করে বেইজিং বিশ্বকে চমকে দিয়েছে, যার পরিমার্জিত অ্যারোডাইনামিক্স এবং এয়ার ইনটেক ডিজাইন একে রাডারের চোখে সম্পূর্ণ অদৃশ্য করে তুলেছে। আমেরিকার সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে কোনো জ্বালানি বিমান ছাড়াই ইন্দো প্যাসিফিক অঞ্চলের গভীরে নিখুঁত আঘাত হানার এই চীনা সক্ষমতা এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় সামরিক দুঃস্বপ্ন। দর্শকদের অনুরোধ করবে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ আর অস্থির ভূ রাজনীতির প্রেক্ষাপটে যেন এক মহাপ্রলয়ের দামামা বেজে উঠেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলা দীর্ঘস্থায়ী উত্তেজনার পারদ যেন সকল সীমা ছাড়িয়ে গেল। তো মার্কিন সামরিক ঘাঁটিগুলো যেন পরিণত হলো জ্বলন্ত আগ্নেয়গিরিতে। ইরান দাবি করেছে তাদের নিক্ষিপ্ত কমিকাজে ড্রোনের বিধ্বংসী হামলায় মার্কিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি তেলের মজুদাগার, এমনকি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমও ধূলিসাৎ হয়ে গেছে। আকাশপথে ড্রোনের এই তাণ্ডবের পাশাপাশি উত্তাল সমুদ্র সীমায় চলল নৌবাহিনীর পাল্টা আক্রমণ। ইরানের প্রতিরক্ষা বাহিনী সরাসরি নিশানা করল হরমুজ প্রণালীতে থাকা মার্কিন যুদ্ধজাহাজকে। তেহরানের ভাষ্যমতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মার্কিন আগ্রাসনের সমুচিত জবাব। ইরানের সামরিক মুখপাত্রের স্পষ্ট ঘোষণা, তাদের মাতৃভূমির ওপর বারবার আঘাত হানার মূল্য দিতেই হবে। অন্যদিকে ওয়াশিংটনও চুপচাপ বসে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পেন্টাগন ও সেন্টকম নতুন করে আক্রমণের ঘোষণা দিয়েছে। পারস্য উপসাগরের নীল জলরাশি যেন এখন বারুদের গন্ধে ভারী। বন্দর আব্বাস থেকে শুরু করে কিশ দ্বীপ কিংবা কুয়েতের সীমান্ত, সর্বত্রই এখন শুধু বিস্ফোরণের গর্জন। ট্রাম্প প্রশাসনের হুঙ্কার, ইরানকে সামরিকভাবে কোণঠাসা করতেই তাদের নতুন এই দফার অভিযান। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল মাসখানেক আগের এক ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে, যা এখন কার্যত কাগজের টুকরোয় পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা দেখছেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তৈরি হওয়া এই ক্ষমতার লড়াই এখন আঞ্চলিক যুদ্ধের চেয়েও বড় কিছু হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববাজারের তেলের দামও যেন এই উত্তেজনার আঁচ পেয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। ইরানের সামরিক নেতৃত্বের কণ্ঠে এখন অদম্য সাহসের সুর। তারা খোলাখুলি হুমকি দিয়ে রেখেছে, আমেরিকান কোনো সামরিক স্থাপনা বা সম্পদ এই অঞ্চলে আর নিরাপদ নয়। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট অবরোধের পাল্টা জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। প্রতিটি ড্রোন হামলা, প্রতিটি মিসাইল যেন তেহরানের টিকে থাকার লড়াইয়ের প্রতীক।
কুয়েতের উত্তর সীমান্ত দিয়ে ইরানি বাহিনীর অনুপ্রবেশ এবং সেখানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত চোখ এখন আকাশ পানে, কখন যেন আবার কোনো আকাশযান বা মিসাইল তাদের শান্তির ধ্বংস করে দেয়। আরব দেশগুলোর আকাশসীমা যেন এক অদৃশ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। এদিকে হোয়াইট হাউসের অন্দরেও চলছে একের পর এক গোপন বৈঠক। ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার এবং বুধবারও ইরানকে আরও কঠোর আক্রমণের মুখে পড়তে হবে। দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী, পুড়ে ছাই উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি। আমেরিকান সৈন্যদের লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, কুয়েত। তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা, ইসরায়েল ও তার দোসররা। সবার আগে এসব ডেরায় আঘাত এনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণে কেঁপে ওঠে আরব আমিরাতের আবুধাবি, কাতারের দোহা, বাহরাইনের মানামার ঘাঁটি। মার্কিন সৈন্যদের নিরাপদ ডেরা মুহূর্তেই পরিণত হলো টার্গেটে। খামেনির যোদ্ধাদের ছোড়া শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। আমেরিকার বিধ্বংসী অস্ত্রের কবর রচনা করে আমেরিকার গর্বকে ধুলোয় মিশিয়ে দিল খামেনির সেনারা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই অভিযানে 3 মার্কিন কর্মকর্তা নিহত হওয়ার দাবিও করেছে তেহরান। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যদিও যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবুও এই ঘোষণায় নতুন করে প্রশ্ন তুলেছে মধ্যপ্রাচ্যের সংঘাত কি এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই সঙ্গে তাদের দাবি, এই অভিযানে 3 মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী রবিবার প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, তারা একটি নির্ভুল ড্রোন অভিযান পরিচালনা করে কুয়েতে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের M142 হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইরানের দাবি, হামলায় সম্পূর্ণ উৎক্ষেপণ ব্যবস্থা এবং এর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র পথ ধ্বংস হয়েছে। একই অভিযানে 3 মার্কিন কর্মকর্তা নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে সংস্থাটি। IRGCর ভাষ্য, এই হিমার্স ব্যবস্থা ইরানের ভূখণ্ডে হামলা চালানোর প্রস্তুতিতে ছিল, সেই কারণেই এটিকে অগ্র অধিকার ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হয়। এর আগে কুয়েত জানায়, দেশটির উত্তরাঞ্চলের 3টি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানি পরিচালিত একটি অফশোর তেল প্ল্যাটফর্মে হামলার ঘটনা ঘটেছে। এতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত 1 জন কর্মী আহত হয়েছেন। তবে হামলার জন্য কোনো পক্ষকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি কুয়েত। এই ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে হিমার্স বা M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম কার্যকর ও দ্রুত মোতায়েনযোগ্য দূরপাল্লার রকেট ব্যবস্থা। 1990-এর দশকের শেষ দিকে মার্কিন সেনাবাহিনীর জন্য এটি তৈরি করা হয়। একটি চাকার উপর স্থাপিত এই লঞ্চার খুব দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে একে অত্যন্ত কার্যকর করে তুলেছে। হিমার্স একটি লঞ্চ পড বহন করে। এতে 6টি গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা GMLRS রকেট বহন করা যায়। বিকল্পভাবে এতে একটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব। দীর্ঘপাল্লার নির্ভুল হামলার সক্ষমতার কারণে ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে এই অস্ত্র ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র একটি অস্ত্র ধ্বংসের ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত উচ্চ মূল্যের সামরিক সম্পদের উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো এখন আগের চেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার উত্তরসূরি ছেলে মোস্তফা খামেনি। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম বার্তায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, খামেনি হত্যার প্রতিশোধ লিস্টে ট্রাম্প, নেতানিয়াহু সহ ক্ষমতাধর ১৩ বিশ্ব নেতার ছবি প্রকাশ করেছে দেশটির একটি গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তারই উত্তরসূরি ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্যান্য ইরানি শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। এমনকি তিনি নিজে বেঁচে না থাকলেও খুব শিগগিরই এই প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে কড়া বার্তা দিয়েছেন মোস্তফা খামেনি। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এদিকে তার এই বক্তব্যের পরই ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম হামশাহরি ১৩ জন বিশ্ব নেতার একটি তালিকা বা হিট লিস্ট প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটির দাবি, প্রতিশোধের অংশ হিসেবে এসব নেতার ওপর হামলা চালানো হতে পারে। যদিও এই তালিকাটি ইরানের শীর্ষ নীতি নির্ধারকদের দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কিনা তা স্পষ্ট করা হয়নি। তবে তেহরানের সরকারি মহলে এ সংবাদ মাধ্যমের ব্যাপক প্রভাব রয়েছে। ইনফোগ্রাফিকটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ছবি রয়েছে। এছাড়া মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকেও এই তালিকায় রাখা হয়েছে। ইউরোপীয় নেতাদের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এর ছবিও সেখানে প্রদর্শন করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ১৩ জনের এই তালিকায় থাকা বাকি নেতাদের নাম প্রকাশ করা না হলেও ইনফোগ্রাফিকটি কেবল অনলাইনেই দেখা গেছে এবং রোববার প্রকাশিত পত্রিকার মূল প্রিন্ট সংস্করণেও এটি রাখা হয়নি। ওই ১৩ জন নেতাকে কমলা রঙের কয়েদির পোশাকে এবং কপালে বন্দুকের নিশানা তাক করা অবস্থায় দেখানো হয়েছে। ছবির নিচে বড় অক্ষরে লেখা হয়েছে, প্রতিশোধ নিশ্চিত। ইরানের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে সাম্প্রতিক পূর্ণাঙ্গ যুদ্ধ চলাকালে ইউরোপীয় দেশগুলো মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সম্পূর্ণ অনুমতি দিয়েছিল। তেহরানের দাবি, ওয়াশিংটনকে এই সামরিক সুবিধা দেওয়ার মাধ্যমে ইউরোপের দেশগুলোও এই যুদ্ধে সরাসরি ওয়াশিংটনের অংশীদার ও অপরাধী হিসেবে গণ্য হয়েছে। এমন অবস্থায় ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার হুঙ্কার এবং এই হিটলিস্ট প্রকাশের পর মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। প্রশান্ত মহাসাগরের বুকে মার্কিন আধিপত্য খতম করতে একঝাঁক ফাইটার হাজির করল চীন। শি প্রশাসন এবার নিয়ে এসেছে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান J-36 স্টিল ফাইটার। মাত্র 10 মাসের রেকর্ড সময়ে 3টি ভিন্ন প্রোটোটাইপ তৈরি করে বেইজিং বিশ্বকে চমকে দিয়েছে, যার পরিমার্জিত অ্যারোডাইনামিক্স এবং এয়ার ইনটেক ডিজাইন একে রাডারের চোখে সম্পূর্ণ অদৃশ্য করে তুলেছে। আমেরিকার সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে কোনো জ্বালানি বিমান ছাড়াই ইন্দো প্যাসিফিক অঞ্চলের গভীরে নিখুঁত আঘাত হানার এই চীনা সক্ষমতা এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় সামরিক দুঃস্বপ্ন। 2024 সালের ডিসেম্বরে চেংদুর আকাশে প্রথম ডানা মেলেছিল এই মরণাস্ত্র। এরপর 2025 সালের শেষ নাগাদ চীন তৈরি করে ফেলে আরও 2টি পরিমার্জিত প্রোটোটাইপ। এই অবিশ্বাস্য গতি দেখে পেন্টাগনের গোয়েন্দাদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে উপকূলে মার্কিন রাডারের চোখ এড়িয়ে লোপনুর মরুভূমির গোপন ঘাঁটিতে চলছে এক সমান্তরাল পরীক্ষা। লেজবিহীন এই বিশাল বিমানটিতে চালকবিহীন ড্রোন কমান্ড করার
প্রযুক্তি রয়েছে। এর মানে আকাশে J-36 একা লড়বে না, সাথে থাকবে ড্রোনের এক বিধ্বংসী ঝাঁক। প্রযুক্তিগত দিক থেকে J-36 পশ্চিমাদের চেয়ে এক কদম এগিয়ে গেছে। এর নতুন ডাইভার্টারলেস সুপারসনিক ইনলেট বিমানটিকে রাডারের স্ক্রিনে স্রেফ একটা বিন্দুর মতো অদৃশ্য করে তোলে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী F-22 ফাইটারের মতো এতেও যুক্ত রয়েছে দ্বিমাত্রিক থ্রাস্ট ভেক্টরিং নজল। এই পরিবর্তন বিমানটির গতি এবং আকাশযুদ্ধের চালচলনকে অভাবনীয় পর্যায়ে নিয়ে গেছে। রাডারে চোখ ফাঁকি দিয়ে সুপারসনিক গতিতে দীর্ঘ সময় উড়ে যাওয়া এই ক্ষমতা আমেরিকার তথাকথিত এয়ার সুপিরিয়রিটি বা আকাশের একক ছত্র ক্ষমতাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এলো এর রেঞ্জ বা পাল্লা। বিশাল এই ভারী স্টিলথ বিমানটি আকাশে বাড়তি জ্বালানি ভরা ছাড়াই ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এর ফলে প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটি এবং টহলদারি যুদ্ধজাহাজগুলো এখন সরাসরি চীনা ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এলো। 2026 সালের জুনে PLA স্বয়ং ভিডিও প্রকাশ করে এর অস্তিত্ব স্বীকার করেছে। বেইজিং এর এই কৌশলগত বার্তা স্পষ্ট, আমেরিকা আর তার মিত্রদের আকাশসীমায় প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ করে দিচ্ছে চীন। সব মিলিয়ে J-36 এখন আর কেবল চীনের সামরিক শক্তি প্রদর্শনের খসড়া নয়, এটি পশ্চিমাদের আকাশ সাম্রাজ্য পতনের সুস্পষ্ট পূর্বাভাস। আমেরিকার আকাশ প্রতিরক্ষা দুর্ভেদ্য প্রাচীরকে গুড়িয়ে দিতে চীন তাদের এই ষষ্ঠ প্রজন্মের দানবকে পুরোপুরি প্রস্তুত করে ফেলেছে। প্রযুক্তির চাবিকাঠি এখন আর কেবল ওয়াশিংটনের একচটিয়া অধিকার নয়, তা এখন বেইজিং এর হাতের মুঠোয়। দর্শক এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।